বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে ধ্বংসস্তূপে পরিণত চণ্ডীপুর, ক্ষয়ক্ষতি পূরণ দাবি। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি লণ্ডভণ্ড করে দিয়েছে আলগাপুর সার্কেলের আওতাধীন চণ্ডীপুর আর এ কলোনি। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দমকা হাওয়ায় ঘরের ছাদের টিন উড়িয়ে গাছের ঢালে ঝুলে রয়েছে। ক্ষেতের জমিতে গিয়ে আছড়ে পড়েছে ঘরের ছাদ। প্রকৃতির রুদ্ররূষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চণ্ডীপুর আর এ। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ভূপতিত হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। শনিবার ভোররাতে শিলাবৃষ্টির সঙ্গে বিধ্বংসী ঘূর্ণিঝড় তছনছ করে দিয়েছে চণ্ডীপুর আর এ কলোনি। প্রকৃতির তাণ্ডবলীলায় ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা অসহায় হয়ে উঠেছে। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন চণ্ডীপুর আর এ এলাকার করুণকান্তি মালাকার, বিধুচন্দ্র মালাকার, কাঞ্চন মালাকার, রোহিত মালাকার, জ্যোতিষ মালাকার, শেফালি মালাকার, সীমা মালাকার, বাদলচন্দ্র মালাকার, কৃষ্ণমোহন দাস, ইউনুস আলী, আব্দুল কালাম তাপাদার, ইসমাইল আলী লস্কর, শহীদুল হক চৌধুরী, প্লাবন মালাকার, অবন্তী দাস, আলী আহমেদ তাপাদার, শাহিদ আহমেদ তাপাদার, আসরউদ্দিন চৌধুরী, রমেন মালাকার, সুরজিৎ মালাকার, সজল দাস প্রমুখ। রাধা মাধব আশ্রমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে চণ্ডীপুর আর এ কলোনি এলাকার প্রত্যেকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিদ্যুতের খুঁটি আছড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সমূলে উপড়ে পড়েছে সুপারি, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন গাছ। শিলাবৃষ্টি ঘরের ছাদ তছনছ করে দিয়েছে। শাকসবজির গাছে রয়েছে শুধু ডাল, পাতা নেই। চণ্ডীপুর জিপের প্রাক্তন সভাপতি করুণকান্তি মালাকার সহ ক্ষতিগ্রস্তরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক, সাংসদ এবং হাইলাকান্দির জেলা শাসকের কাছে দাবি জানিয়েছেন। ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়ে তারা বলেন, আচমকা ঘূর্ণিঝড়ে ঘর থেকে কোনো কিছু বের করা যায়নি। ঘরের মধ্যে থাকা ধান, পড়ুয়াদের বই বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। সরকারি সাহায্য ছাড়া তাদের ঘুরে দাঁড়ানোর উপায় নেই। ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন। হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট। গতকালকে রাত্রে 4:30 থেকে শিলা বৃষ্টি তুফানে আমাদের চণ্ডীপুর আর কলোনির এত ক্ষতিগ্রস্ত 40 পরিবারের ঊর্ধ্ব মানুষের গড় দরজা ভাঙ্গা, গাছ বিড়ি ভাঙ্গিয়া, সুপারি গাছ, নারিকেল গাছ, কাঁঠাল গাছ এই সমস্ত ভাঙ্গিয়া 40-এর ঊর্ধ্বে হইব। কারেন্টের খুঁটি উঠি ভাঙ্গিয়া সব শেষ হয়ে গেছে। আমরা এখন সবাই দিনমজুরি, গরিব মানুষ, গড় মানানি থাকার কোনো উপায় নাই। তাই আমরা মুখ্যমন্ত্রী মহোদয়, হাইলাকান্দি ডিসি মহোদয় এবং আমাদের সংসদীয় যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করি যারা আমরা ক্ষতিগ্রস্ত কয়জনের কি নাম বলতে পারবেন? কার কার ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে এদিকে মুকুল মালাকার, বিধু মালাকার, করুণকান্তি মালাকার, সমীর মালাকার, নিভেন মালাকার, এরকম প্রচুর, করুণ মালাকার, কাঞ্চন মালাকার, রতি মালাকার, রাজু দাস, কৃষ্ণমোহন দাস। এরপরে আমাদের এখানে একটা স্থানীয় আখড়া বাড়ি আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, এইটা সব ভাঙচুর হয়েছে। গড় যদিও না ভাঙে, গাছ বিরিক সব ভাঙিয়া শেষ হয়েছে। আমার নাম অবন্তী দাস। এরপরে তার ভালো নাম কিটা? ইসমাইল আলী দাস, লস্কর, শহীদুল হক চৌধুরী, আব্দুল কালাম তাফাদার, ইউনুস আলী লস্কর। আপনি কি বলেন? আপনি বলুন। জি না, আমি এখানে সাহায্য দেখাতেছি অন্য গ্রামের লোক এইসব বিধ্বংস দেখিয়া যেমন দুঃখ লাগে। আসামের মুখ্যমন্ত্রী, লোকাল বিধায়কের কাছে আমরা জোরালো আবেদন যে আমাদের এই গরিব এলাকাটার যদি কিছু সাহায্য দেওয়া যায় তাহলে আমরা ভোটার আসার মধ্যে। আপনারা কারো জানাইছেন যে আপনারা জি ফোনে যোগাযোগ জানাজানি হয়ে যাইছি। কারে জানাইছেন? আমরা তো বিধায়ক পাইছি না, বিধায়কের পিয়ারে জানাইছি। দাদা বলুন কি হয়েছে? এখানে হইল কি চণ্ডীপুর আরে গ্রাম। আমার নাম শ্রী করুণকান্তি মালাকার। গত 27 তারিখ ভোরবেলা অনুমানিক 4 ঘটিকার সময় শিল, ঝড়, তুফান সব লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এখন বর্তমানে খোলা আকাশের নিচে দিন যাপন করতেছে। এমনকি ঘরের আসবাবপত্র সহ কোনো জিনিস বাকি নাই যা ঝড় তুফানে মানে বশীভূত হয়ে গেছে। এমনকি খাওয়ার বস্তু বানানোর মতো এমন গৃহ আছে যে বানানোর মতো জায়গা নাই, এমনকি সব ভিজিয়ে গেছে। গ্রামের আশপাশে গ্রামের লোকরা খাদ্যবস্ত্র আনিয়া এখানে একে অন্যরে সাহায্য করিতেছে। এমনকি আমাদের এখানে যে ঝড় তুফানে গাছপালা, বৃক্ষ, বিদ্যুতের খুঁটি সহ
যত কিছু গাছ যোগ্য যেমন কাঁঠাল গাছ, আম গাছ, ফলের গাছ সম্পূর্ণ, এমনকি একটা মরিচের গাছ পর্যন্ত নাই, সব শিল তুফানে শিলে বশীভূত করে নিয়েছে। আমরা এখানে আমাদের স্থানীয় এমএলএর প্রতিনিধি জামাল উদ্দিনকে জানানো হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি এসে সরজমিন তদন্তক্রমে আশ্বাসের অনুমতি দিবেন। এছাড়াও আমি আমার স্থানীয় বিধায়ক তথা সাংসদ এমনকি ডিসি মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্র অনুরোধ, আমাদের এই গ্রামের, এই চণ্ডীপুর আরেক গ্রামের এই দুর্যোগপূর্ণ অবস্থায়, আমাদের গ্রামের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতির সাহায্য দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনম্র অনুরোধ জানাইলাম। তো কয়েকজনের নাম বলুন না, কাদের ক্ষতি হয়েছে? 1 নম্বর হচ্ছে করুণকান্তি মালাকার, 2 নম্বর কাঞ্চন মালাকার, কৃষ্ণমোহন মালাকার, রতীন্দ্র মালাকার, রোহিত মালাকার, করুণকান্তি মালাকার, সমীরণ মালাকার, নিভেন্দ্র মালাকার, এরকম কতজন হবে? অনেক 40-50 পরিবার হবে। আর নাম কইতাম না। আপনি কি বলেছিলেন আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? আপনার কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে সব, কালকে রাত্রে 7-8টার মতো পান দিয়া সব মানে ক্যানের সব মুড়া হয়ে গেছে, গোয়াঘাট বাড়িঘাট সব ভাঙিয়া বাচ্চাইটোর বই সব সিরিয়া মানে আবার বেকার হয়ে গেছে। বড় চাউল আপনার সব ভিজে মানে সব গেছে, টিফিন ভাঙিয়া সব আমার সবারই কাছে সব ভাঙিয়া আপনার নাম কি? আপনার নাম কি? মানে গরু টিন তন্ন তন্ন করছে, সব ভাঙিলে উড়াইয়াও নিছে, হয় বিরাট ক্ষতি হয়েছে। বিরাট করতে হয়েছে। ওটাও আইব না। এটা গোর খার, এটা গোর খার, এটা গোর খার। আমরা কিতা নাম? নাম তো ওটা শিকা মালাকার। কটা হয়েছে ঘটনা? এটা ঘটনা কোন সময় হয়েছে? 60টা আপনারা দাবি কিতা? আপনারা দাবি কিতা? কিতা চাই না আপনারা? ও আইসা জানি কিতা চাই না আপনি এখন? আপনি কিতা দাবি করুন? আমি নি দাবি কিতা আর তো এখন আপনারা লিখে যাইছিলাম ঘর এখান তো করছে এখন হইতাম না। এটা কিতা নাম আপনার? রতীন্দ্র মালাকার। তুমি আও না। দাদা শুনুন না, এটা গোর খার, করুণকান্তি মালাকার। করুণকান্তি মালাকার। এটা মানে ঠিকানা কত? মালাকার এটা ঠিকানা কত? চণ্ডীপুর আরে। এটা বাঙ্গিয়া কিভাবে পড়ছে? বাঙ্গিয়া তো 7টা গতকাল রাত্রে কটা উঠায়? ভোরবেলায় বড় 60টা অনুমানিক 4 ঘন্টা সময়। শিল, ঝড়, তুফান, বৃষ্টি, এই তুফানে এমন করছে যে গড়ের পুরা সম্পূর্ণ গড় উঠাইয়া আনছে। উঠাইয়া আনার পরে গড়ের মধ্যে কোনো জিনিস বাঁচার মতো কোনো কিছু নাই, এমনকি বাচ্চারার পড়বার মতো কাপড় পর্যন্ত তারা নাই। সমস্ত কাগজপত্র, রেকর্ডপত্রাদি সব নষ্ট হয়ে গেছে। কাপড় গড়ের সম্পূর্ণ জিনিস দেখুন নষ্ট হয়ে গেছে গিয়া। ইটার লাগিয়া আমরা প্রশাসনের কাছে আর্জি জানাই, আর ওটাও যে ওটার সরজমিন তদন্তক্রমে ইটার পূর্ণ সাহায্য সহযোগিতার আগ বাড়াইয়া দরিয়ার আমি ডিসি মহোদয় এবং
বর্তমান সাংসদ অথবা বিধায়ক ওনাদের কাছে আমার করজোরে আর্জি যে এটার একটা সুবিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করি। এটা ঘর মানে ভাঙ্গিয়া পড়ছে কোজন করুণকান্তি মালাকারের ঘর করুণাকান্তি মালাকার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি দেখুন না আপনি, ক্ষতি বলতে বাঁচার মতো কিছু নাই। আর দেখুন অবস্থা সম্পূর্ণ ঘর আমার উঠাইয়া পালাইছে, সম্পূর্ণ ঘরের মধ্যে বলতে কোনো কিছু নাই, এখন পর্যন্ত খাওয়া পর্যন্ত বানাইবার বস্তু নাই, সব গিজিয়া নষ্ট হয়েছে। আর কেউ জখম হয়েছে নি? না জখম হয়েছে না, মানে জখম হওয়ার লাইনে ঘর তো সরাইয়া লই যাই। ও আও তুমি আও তোমার কানে দেখা দেখা অঙ্গন পড়ছে ফড়িয়া দরজা তো ইয়ত কি আমি অন্য পড়ছে ফড়িয়া উঠোখন অন্যখন দিয়ে পড়ে। আপনার নাম কি যা? আমার নাম খেলন মালাকার। আপনার নাম কি যা? মণিমালা লক্ষ্মী মালাকার।